মতুয়াদের উপর অত্যাচারের জন্য অর্ডার করে বলে দিয়েছেন কোনো রাজ্যের কোনো পুলিশ কোনো হিন্দুকে ডিপোর্ট করতে পারবে না। শুধু হিন্দু নয়, সিএ এর মধ্যে যারা আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, বুদ্ধিস্ট আছে, এদেরকে ডিপোর্ট করতে পারবে না, এদের ডিটেন্ট করতে পারবে না। এই তো পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একদিকে নরেন্দ্র মোদীর ব্যবস্থা, অন্যদিকে মমতা ব্যানার্জির ব্যবস্থা। এবং অধীর চৌধুরী, তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ, তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। আর নরেন্দ্র মোদীজি কি কি দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুরবাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধা পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। আপনি যখন এলেন এরপরেও কি মনে হয় যে যেভাবে এই অভিযোগগুলো আপনারা করছেন তারপরে মনে হয় যে 100% না 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন, সংখ্যার মধ্যে যাব না। আমরা বলছি লুট হয়েছে 26, 27, 28 স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি 7টা এক্সটেন্ড হয়েছে 14। আর আপনার অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনও ডাটা এন্ট্রি দেননি। আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে, যেভাবে কলকাতাতে হাউসিংয়ে বুথ করার বিরোধিতা করেছেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না। আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করার। তৃণমূল কংগ্রেস তো বলছে যে সময় তো সেই বাড়াতেই হলো, কমিশন সময় বাড়িয়েছে, তৃণমূল বলছে ওদের জয় হয়েছে, কমিশন সময় বাড়ানোতেও তৃণমূল। আঙ্গুর ফল টক, আপনি যখন এলেন আঙ্গুর ফল টক। আমি যখন এলাম কি হলো? আপনি যখন এলেন হ্যাঁ এটাকে বলবেন হ্যাঁ বলুন, বলে দিচ্ছি। আঙ্গুর ফল যখন এলেন তখন বিএলও অধিকার মঞ্চের তরফে বাইরে বিক্ষোভ, গার্ডরেল ঠেলাঠেলি, একটা বিচ্ছিরি অবস্থা। কোনো বিচ্ছিরি অবস্থা হয় হ্যাঁ, এটাকে আপনি কি এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি। ধর্মীয় প্রোগ্রাম আমি করব, ধর্মীয় প্রোগ্রামে তো আর কারো অনুমোদন লাগে না। সেখানে বজরংবলীর বড় মূর্তি উদ্বোধন আমি করব, হিন্দু হিসাবে করব, হিন্দুদের নিয়ে করব, পারমিশন দেওয়া হয়নি। আর এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন। সিওকে নামতে হয়েছে, সাংবিধানিক বডি, সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে। ওইটা দেখান, আমরা এসব অভ্যস্ত, আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিএস র্যাঙ্কের অফিসার সাংবিধানিক পোস্টে আছে, তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে। এইটা ভালো করে আলোচনা করুন। পশ্চিমবাংলায় সংবিধানের 4র্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন, কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে, চটি চাটা বলে, তা আজকে তার প্রমাণ হয়েছে। আমি ভাইপোর কথার উত্তর দেব না।
আমি উত্তর দেব না ভাইপোর কোনো ভাইপোরের কথার কোনো উত্তরই দেব না। ভাইপো যার আলোয় আলোকত পিসিকে আমি হারিয়েছি। আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজ যাবেন না। মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফকে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।